নবী সাহাবাদের নিয়া ওই সাহাবীর বাড়ির দরজা, বাড়ি বাড়ি না ঘর, এখন তো আমাদের বাড়ি দোতলা তিনতলা বিল্ডিং করা, তখন খেজুর পাতার ছাউনি দিয়া দুইজন মানুষ থাকার মতো একটু জায়গা ছিল ঘর। রহমতের নবী ঘরের কিনারায় দাঁড়ালেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরওয়ালারা দরজা খোলো। রহমতের নবী সামনে হাজির, ভেতর থেকে কোনো আওয়াজ নাই। কিছুক্ষণ পর আবার ডাক দেয়া হলো, দরজা খোলো। রহমতের নবী দাঁড়ানো, খবর নাই। আবার কিছুক্ষণ পরে আওয়াজ, সালাম, ঘরওয়ালারা দরজা খুলো। এবার হঠাৎ করে ঘর থেকে শুধু কান্নার আওয়াজ আসতেছে। সাহাবী কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে আপনি দয়া করে বেয়াদবি মাফ করবেন, আমি আপনার সামনে আসার মতো এমন কোন কাপড় আমার পরনে নাই। রহমতের নবী শুনিয়া একটা চাদর দিয়া দিলেন, নাও। মোটামুটি চাদর আবৃত করিয়া রহমতের নবীর সামনে আইসা চোখের বাড়ি সারিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝছি আমার মনে হয় অভিযোগ হয়ে গেছে আপনার কাছে। আমি ইকামতের সময় যাই, সালাম ফিরানো মাত্র চলে আসি, আমার কলিজায় ব্যথা, আমি আপনাকে সময় দিতে পারি না, বয়ান শুনতে পারি না। আমারে আমার আল্লাহ তো গরিব, আল্লাহ আমাকে এত গরিব বানাইছেন, ঘরের মধ্যে আমার স্ত্রী আর আমি দুইজন মানুষ, দুইজনে মিলে একটা কাপড়, ঘরের ভিতরে একটা গর্ত বানাইছি, আমার স্ত্রীটাকে গর্তের মধ্যে রাইখা কাপড় পরে আমি দৌড়াইয়া নামাজের পিছনে দাঁড়াই, সালাম ফিরানো মাত্র আবার দৌড় দেই, আইসা আমি নিজে গর্তের মধ্যে ঢুকে কাপড় দেই, বিবি যাও তুমি নামাজ আদায় করো। এইভাবে করে করে আমি সংসারের মধ্যে সময় কাটাইয়া, যত কষ্ট হোক আমি আমার মাওলার হুকুমের বাইরে চলি না। সাহাবায়ে কেরামদের চোখে পানি, রহমতের নবীও কান্না। রহমতের নবী বলেন, ও আরশে আজিমের মালিক, তুমি তাকাইয়া দেখো, কুদরতের নজর দাও, তোমার এই সাহাবী, তোমার বান্দা আমার মুহাব্বতের সাহাবী, এত কষ্টের ভিতরও তোমাকে ভুলে না। আল্লাহ, তোমার কাছে আমি রহমতের নবী দোয়া করি, তুমিও আমার এই সাহাবী তোমার বান্দাকে ভুলিয়া যাইও না। আর আপনারা একটু কিছু না হইতেই গ্রামীণ ব্যাংকে দৌড়ান, একটা চায়ের দোকান দিবেন, তাও সুদের টাকা লোন উঠাইয়া দেন। পরে সুদের সাথে যারা জড়িত তারা 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে গর্ভধারিণী মায়ের সাথে জেনার গুনাহ হচ্ছে, খবর নাই। সুদের সাথে যারা জড়িত তাদের নামাজ হবে না, রোজা হবে না, মোনাজাত কবুল হবে না, তেলাওয়াত হবে না। আল্লাহ কোরআনে স্পষ্ট বলছেন, তোমার সাথে রেডি। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর সাথে মোলাকাতের ইচ্ছা যাদের আছে তাদের জন্য করণীয় নেক আমল। সতর্কবাণী, শিরিক করা যাবে না। শিরিক মানে কি? বলে আল্লাহর মতো আল্লাহ আছে মনে করা শিরিক, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করা শিরিক, আল্লাহ পাকের হুকুমের মতো কারো হুকুম মানতে হবে এই ভাব নেওয়া শিরিক। দুনিয়ার কারো হুকুম আমার আল্লাহর হুকুমের সমান না। আল্লাহর হুকুম যেই গুরুত্ব দিয়া মানি, অন্যের হুকুমে গুরুত্ব দেয়া যাবে না। আল্লাহর স্পেশাল কিছু গুণ আছে, এই গুণটা অন্যের মধ্যে আছে মনে করার নাম শিরিক। যারা শিরিক করবে তারা মুশরিক, মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। শিরিক করা যাবে না, নেক আমল ছাড়া যাবে না, তবে ইখলাসের সাথে আমল করো।
এত বয়ান করার পরও কেন আমল হয় না রে বাবা? এর কারণটা খুঁজে বার করছেন নি? খাকো বাদো আব আতিশ বান্দা আন বা মানে তু মুর্দা বা হক জিন্দা আন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দীতা আবদ বাকি বুয়াদ বর আবেদি। পয়গম্বর ইব্রাহিম নবী দোয়া করেন, হে মালিক, আমার নামাজ, আমার কোরবানি, আমার মরে যাওয়া, বেঁচে থাকা সব তোমার জন্য। আমি বেঁচে আছি তোমার জন্য, তার মানে 1 সেকেন্ড সময়ও তোমার ইবাদতের বাইরে আমি সময় কাটাবো না। আমি রাস্তায় হাঁটতেছি, জবানে জিকির চলবে। আমি ঘুমের বিছানায় গেছি, জবানে দরুদের আমল করো। দরুদ পড়তে পড়তে ঘুমাও। সারাটা রাত তোমার আমল নামায় ঘুমাইলেও দরুদের সওয়াব লেখা হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে नेको तू तैयार है जो न मांगे उससे तू बेजार है। হে রসুল, আপনি বলে দেন যারা আমার সাক্ষাৎ চায়, মোলাকাত চায়, যারা চায় না তাদেরকে না, যারা চায় তাদের জন্য কর্মসূচি 2টা। বলেন, আপনারা আল্লাহর সাথে মোলাকাত চাননি? আপনাদের জন্য কর্মসূচি 2টা, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। 1 নাম্বার কর্মসূচি নেক আমল করো। 2য় কর্মসূচি শিরিক থেকে নিজেকে বাঁচাও। নেক আমল, আমল মানি কাজ। আমল আবার 2 প্রকার, বদ আমল আর নেক আমল। গুনাহে সগীরা কবিরা, কুফর শিরিক বেদাত, এগুলো সব হলো বদ আমল। ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব এগুলো নেক আমল। বদ আমল আবার 2 প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চিত নামাজ মানুষকে পাপাচার থেকে ফিরায় রাখবে। নামাজ ঘোষণাকার। নামাজ মানুষকে দুনিয়ার সব অপরাধ থেকে ফিরায় দিবে। নামাজ আছে না নাই? বলে হুজুর যত বয়ান করবেন রাজনীতি নিয়ে কিছু বলবেন না, কারণ এটা আমার আব্বা পুরা দেশ আমার নামে লিখে দিয়ে গেছে। এখানে মাস্তানি আমরা করব, আপনারা না। এই মন মানসিকতার কিছু জাহেল আছে না নাই? এরা গোটা জাতির ব্রেনকে ওয়াশ করে ফেলেছে। বলে আগুন আর পানি যেমন আলাদা, এক হওয়া সম্ভব না। ঠিক ইসলাম আর রাজনীতি আলাদা, রাজনীতির মধ্যে ইসলাম এক হতে পারে না। এটা কোন জেলা? চুয়াডাঙ্গা। কোন থানা? জীবননগরের মানুষ। লিখে রাখো, এই যুবকেরা, 2 ফিট 3 ফিটের একটা ব্যানার বানাবি। 200 টাকা হয়তো খরচ হবে, একটা না, পারলে আরো বেশি। ব্যানার বানাইয়া পুরা বাজারে বাজারে লাগা, আর লিখে দে ইসলাম আর রাজনীতির সম্পর্ক চিনি আর পানির মতো। চিনির সাথে পানি মিশলে যেমন আলাদা করা যায় না, রাজনীতি থেকে ইসলাম আলাদা করা যায় না। সূর্যের সাথে আলো যেমন লাগানো, ফুলের সাথে ঘেরান যেমন লাগানো, ফুল থেকে ঘেরান না থাকলে ফুলের যেমন মূল্য নাই,
রাজনীতিতে মদিনার আদর্শ আর ইসলাম না থাকলে ওটা রাজনীতির মূল্য নাই, ওটা রাজনীতি থাকে না, ওটা দুর্নীতি হয়ে যায়। এবার ব্যানারে লেখ, পৃথিবীতে একমাত্র পবিত্র রাজনীতির নাম ইসলামী রাজনীতি, আর সব না পাক, সব না পাক, সব না পাক। একমাত্র পবিত্র রাজনীতির নাম কি? এবার আল্লাহ আকল দিছে, আকল, বিবেক, বেইমানি করেন না, মানেন আর না মানেন, সত্য কথাটা স্বীকার করেন। এ ভাই, খুব বুঝার চেষ্টা করেন। একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে, তাকে আমি আগে সালাম দিব, কিন্তু যদি কেউ নামাজের বিরোধিতা করে তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না সে বেঈমান, যে দাড়ি রাখে না সে মুমিন, যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান। ব্যবধান বুঝেন তো? দাড়ি রাখে না, কিন্তু মনের মধ্যে কি আছে? ওই যে শুরুতে বলছিলাম, আফসোস, সুযোগ পেলে আর একজনে বলে দাড়ির দরকার নাই, বেঈমান। একজনে পর্দা করে না, সে মুমিন, আফসোস আছে। আর একজন পর্দার বিরোধিতা করে, সে কি? বেঈমান, তার ঈমান নাই। একজন ইসলামী রাজনীতি করেন না, কোনো দ্বন্দ্ব নাই, গালি নাই, কিন্তু ইসলামী রাজনীতির বিরোধিতা করলে আপনার সাথে কোনো ছাড় নাই। এবার আমাকে বলেন, সুলাইমান নবী গোটা দুনিয়ার রাষ্ট্র চালাইছেন, জানেননি? ঘটনা কোরআনে আসেনি? ভাই, সত্য কথাটা স্বীকার করেন। আপনি মুসলমানে তো টেনশন করেন কেন? কোথায় যাবেন? আল্লাহর জমিন ছেড়ে দেন, এত বাহাদুরি করেন, আল্লাহর দেওয়া সূর্যের আলো নিয়েন না। পৃথিবীর কোন সরকার কি দাবি করছে সূর্য আমার? একেবারে আদম থেকে শুরু করে আজকে পর্যন্ত কোন বেঈমান কি বলছে সূর্য আমার, চন্দ্র আমার? তাহলে বোঝা গেল সূর্যের মালিক কে? আল্লাহরে যারা মানো না, সূর্যের আলো ছেড়ে দেবে। পৃথিবীর কোন বেঈমান, আল্লাহর দুশমন কি বলছে বাতাস আমার কথায় চলে? বলেন, সত্য কথা বলেন, বাতাস কার? পৃথিবীর কোন বেঈমান, আল্লাহর দুশমন কি বলছে জমিন আমার, আসমান আমার? তাহলে জমিনে, আল্লাহর জমিনে থাকো কেন? মরো। আল্লাহরে এত ভালো লাগে না তো ছেড়ে দাও আল্লাহর জমিন। আল্লাহ হেদায়েত দান করুন। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, জানেননি? শুনেন নাই জীবনও? কোরআনে ঘটনা আছে না নাই? জুলকারনাইন বাদশা গোটা দুনিয়া চালাইছেন, কোরআনে আছে না নাই? আমি কি বানায় বলতেছি? রহমতের নবী মদিনার রাষ্ট্র চালাইছেননি? আবু বকর, ওমর, উসমান চালাইছেননি? তাহলে কেন বিরোধিতা করেন? আপনি করেন না, কোনো দ্বন্দ্ব নাই, বিরোধিতা করলে ছাড় নাই। সাবধান। ব্যানার লাগা, যুবকেরা ব্যানার টানা আর লেখ, পবিত্র রাজনীতির নাম ইসলাম, বাকি সব না পাক। ব্যানারে লেখ, কিয়ামত পর্যন্ত এই জমিনে ইসলাম আর মদিনার আদর্শ যতদিন পর্যন্ত বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত এই জমিনে কেউ শান্তি দিতে পারবে না। চাপাবাজি করতে পারবে, শান্তি কপালে নেই। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। শান্তির একমাত্র ঠিকানার নাম দীনিয়াল ইসলাম, দীনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু। খারাপ লাগতেছে আপনাদের? ভালো লাগবে আর কবে? হুজুরেরা সব মরে গেলে। কেমন সমাজে আছেন টের তো পান না। বাবা তার আপন মেয়েটারে হোটেলের মধ্যে ঢুকাইয়া বলে, আজকের রাতের জন্য তুই আমার কাছে, মেয়ে না স্ত্রীর সমান। নাউজুবিল্লাহ, আসে না? এটা কি ইন্ডিয়ার খবর? সোনার বাংলার তাজা খবর। এমন সমাজে বসবাস করেন, ভালো করে বুঝেন। আতরের দোকানের কাছে গেলে ঘ্রাণ আসবে, এটাই বাস্তবতা। ভালো মানুষ দিয়া সমাজ ভালো করা যায়, নাপাক মানুষ দিয়া সমাজ পবিত্র করা যায় না।